বিজনেসম্যান জোকার স্যামকে যে F-35টা ভারতকে গচিয়ে দেওয়ার ছিল, তার বদলে আমরা যেটা SU-57 রাশিয়ার থেকে নিচ্ছি, সেটা সব থেকে বড় চড়। স্যাম আঙ্কেল তো আমি বলি না, ওনাকে জোকার স্যাম বলিস। আমি এখন ওনাকে আঙ্কেল বলা বা গ্র্যান্ডপা বলার ইয়েতে নেই। জোকার স্যাম, জোকার স্যাম আগে টুইট করলো, টুইটারটা ওদের দেশের তৈরি, তো সেখানে আগে টুইট করলো মানেই জিতে গেল, এটা তো কোনো কথা নয়। কেউ লিখে দিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিলেন, তো সেটা আজ নয় তো কাল 10 বছর পর হলেও তো হবে। তো সে আগে করেছিল বলে তাকে নিয়ে আমরা মাতামাতি করতে পারি না। এরপর আসছি যে আমরা যেটা জবাব দেওয়া, এই জোকার স্যামকে কিভাবে জবাবটা দিয়েছি। সুকান্ত বাবু ঠিক কথা বলেছেন যে IMF এর লোনের ব্যাপারটা নিঃসন্দেহে প্রচন্ড চিন্তার ব্যাপার, এটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। এবং গতকাল রাষ্ট্রসংঘে ভারতের যিনি প্রতিনিধি ছিলেন, তিনি যেভাবে দিয়েছে, আমি বক্তব্যটা পুরোটাও বলতে পারি আপনাকে, যা বক্তব্য দিয়েছেন এবং পাকিস্তানের মুখোশ যেভাবে খুলে দিয়েছেন, আর আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্করজি যেভাবে খুলে দিয়েছেন, সেটার তুলনা নেই। এবারে বিশেষ করে ওনারা বলতে চেয়েছিলেন ওয়াটার বোম্বের কথা। পাকিস্তানের পার্লামেন্টে এখন খুব আলোচিত বিষয় হচ্ছে ওয়াটার বোম্ব, তো এইটা নিয়েও আমি কিছু বলতে চাই। এবারে এই যে সমঝোতা বলুন যাই বলুন, আগে আমি জোকার স্যামের কথাটা বলে দিই। জোকার স্যামকে তো ভারত বলে দিয়েছে আমরা দরকার পড়লে ইউনাইটেড নেশনকেও মানবো না। আপনার খেয়াল আছে বোধহয়, ইতিহাস নিশ্চয়ই সুকান্ত বাবুও জানেন, প্রেসিডেন্ট নিক্সনও ভারতকে 1971-এর সময় যুদ্ধে যেতে বারণ করেছিল, কিন্তু ভারত গেছে। আমরা আমেরিকাকে কি বললো না বললো সেটা নিয়ে আমরা মাথা ঘামাই না। তো সুতরাং আমরা UN কি বললো, আমেরিকা কি বললো, এখন ভারত সেই মাথা ঘামানোর জায়গাতে নেই। ভারতের অর্থনীতি, মিলিটারি পাওয়ার এত শক্তিশালী, ভারত এখন ডিফেন্সও শুধু ইম্পোর্ট করছে না, এক্সপোর্টও করছে। আর ইম্পোর্টের কথাই আসি, স্যাম আঙ্কেলকে তো আমার মনে সব থেকে বড় চড় মেরেছে যখন F-35 এর অফারটা ফিরিয়ে দিয়ে। ওনাদের একটা বাণিজ্য, উনি তো সবকিছু, উনি একটা বড় বিজনেসম্যান। ট্রাম্প একটা আইডিয়ালি একটা কি ক্ষতি করেছে না করেছে তার হিসেব কিন্তু দিয়ে দিয়েছে, সুকান্ত বাবু আপনাকে বলছি। এবং পাকিস্তান পার্লামেন্টেও কথা হয়েছে যে আমাদের 200 কিলোমিটার ভেতরে ঢুকে 8টা F-16 ধ্বংস করলো ভারত, সেইটা নিয়ে আজকে কেন বলছি না, মানে আমরা কেন কিছু করতে পারলাম না। আর ভারতের যে S-400 এবং আকাশ সিকিউরিটি সিস্টেম ধ্বংস, মানে পাকিস্তানের সমস্ত অ্যাটাক গুলোকে নালিফাই করেছে, সেটা সবাই সারা বিশ্ব মেনে নিয়েছে। আর ব্রহ্মস মিসাইল, আমরা বেশিরভাগ সাবসনিক মিসাইল দিয়ে কাজ করেছি, মর্টার দিয়ে কাজ করেছি, কয়েকটা মাত্র সুপারসনিক ব্রহ্মস দিয়েছি। আমাদের কিন্তু ব্রহ্মস 2টাও ইউজ করা হয়নি এখনো, বা হাইপারসনিক অন্যান্য মিসাইল তৈরি করা ইউজ করা হয়নি।